শীতকে বিদায় জানিয়ে চলছে বসন্তকাল। যদিও মেহেরপুরে রয়ে গেছে এখনো শীতের ইমেজ। আর এই শীতের রাতে খেজুরের রস ছাড়া যেন জমেই না। শীতের রাতে বন্ধুদের সাথে খেজুরের রস যেন একে অপরের পরিপূরক। কয়েকজন সহকর্মী মিলে রাতে রস খাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সহকর্মীরা কথা দিয়েও কিন্তু তারা আসে নাই, যে কারণে বাধ্য হয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম। ছেলে আর আমি মিলেই রস খাবো বলে। বিকেলে রস পানের কথা বলে রেখেছিলাম মোফাজ্জল চাচাকে। সেই ইচ্ছে পূরণে চাচা এখন গাছ থেকে রস নামাবেন। পাখিরা যাতে রসের পাত্রে মলত্যাগ কিংবা রসে মুখ না লাগাতে পারে, সেই জন্য চাচা কিন্তু আগেই বার দিয়ে রসের পাত্র ঢেকে রেখেছিলেন। চাচাকে ধন্যবাদ জানাচ্ছি এত কষ্টে শীত উপভোগ করে এই গাছে ওঠার জন্য। তিনি এখন রসের পাত্র নিয়ে নিচে নামছেন। আফসোস, যারা কথা দিয়ে আজকে আসতে পারেন নাই, তারা কিন্তু আজকে এই সুস্বাদু সুমিষ্ট রস পান কিন্তু করতে পারবেন না। এই রস শুধু আমি এবং আমার ছেলে মিলেই পান করব। বন্ধুরা, জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারি গ্রামে। যারা আসতেছেও আসতে পারেননি, তারা এই কুকুরের ঘেউ ঘেউ এটাকেও কিন্তু মিস করবেন। তো চলুন এগিয়ে যাই, দেখা যাক কিভাবে রস পান করা যায়। তুমি আগে খাবে? তো ঠিক আছে, খাও। দেখছেন, মোফাজ্জল চাচা কিন্তু রস ঢালছেন, একেবারে সুমিষ্ট রস। না খেলেই মিস করবেন সেই স্বাদ। আর খাবো না। রস দেখতেই সেই। এটা আপনি খান চাচা। চাচা কিন্তু শুধু গাছ ঝোড়ায় না, গুড় বানাতেও পাকা ওস্তাদ। যাদের দরকার যোগাযোগ করবেন। বন্ধুরা, যেহেতু শীত শেষ হয়ে বসন্ত শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আর হয়তো রস খাবার সৌভাগ্য হবে না। রস খেতে হলে আমাদের আরও একটি বছর অপেক্ষা করতে হবে। আল্লাহ যেন সে পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ।